ওয়েলকাম বন্ধুরা। দীর্ঘ প্রায় 14 বছর পর অবশেষে কোর্টের নির্দেশে মাদ্রাসা সার্ভিস কমিশন আজ গ্রুপ ডি পরীক্ষা নিলেন। কিন্তু এই পরীক্ষায় যে প্রশ্নপত্র হয়েছে তাতে কিন্তু আবার কোর্টকে অবমাননার একটি বেড়াজালে পড়তে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। হ্যাঁ বন্ধুরা, বলতে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশন যে কোশ্চেন প্যাটার্ন করেছেন বা যেভাবে পরীক্ষা নিয়েছেন তাতে কিন্তু কোর্টের যে নির্দেশ সেটা কিন্তু এবার খণ্ডন হতে চলেছে। কী সেই বিষয়টি যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো, কিন্তু তার আগে বলি, আগের দিন যে আমি ভিডিও করেছিলাম সেখানে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে 2022-এর যে সমস্ত টেট পাস প্রার্থীরা টেট পাস করে বসে রয়েছেন তাদের ইন্টারভিউ কবে হবে, বা 2023-এর টেটের ফল প্রকাশ কবে হবে, এসএলএসটি পরীক্ষা কবে হবে, এ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। দেখুন বন্ধুরা, এ নিয়ে সরকারিভাবে কোনো খবর এখনও প্রকাশ হয়নি যে 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে, বা 2023-এর টেটের রেজাল্ট কবে হবে, বা এসএলএসটি নিউ এসএলএসটি কবে নেওয়া হবে। সরকারিভাবে বা কমিশন বা পর্ষদের তরফ থেকে কোনো খবর কিন্তু প্রকাশ করেনি। তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে থাকি এবং সেই খবরটা অনেকটাই মেলে বলেই আজকে আমি ইউটিউবে রয়েছি। না মিললে আমি কবে ইউটিউব ছেড়ে দিতাম। আপনারাই অনেক ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট করছেন বলেই আমি খবর নিই এবং ভিডিও করি। কিন্তু 100% খবর মেলে না বা কখনোই মেলা সম্ভব নয়। হয়তো 10টার মধ্যে 6টা বা 7টা মিললে 3টে বা 2টো বা 4টা নাও মিলতে পারে। সেই বিষয়গুলোকে আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে এবং মেনে নিয়েই কিন্তু খবর করতে হবে। তবে কিছু কিছু প্রার্থী রয়েছেন, কয়েকজন হাতে গোনে, তারা হয়তো অনেক সময় অনেক ধরনের নেগেটিভ কমেন্টও করে থাকেন। তাদেরকে আমি অতটা গুরুত্ব দিই না। তবুও কোনো জায়গা থেকে আমার মনে হয়েছে যে অথেন্টিক খবর না পেলে ভিডিও করা আমার ঠিক নয়। আমি বিভিন্ন সোর্স থেকে যখন খবরগুলো পাই, সমস্ত খবরই যে অথেন্টিক সেটা আমার কাছেও মনে হয় না, কিন্তু আপনারা চান বলে আমি খবর প্রোভাইড করি। তবে আমি বিভিন্ন খবর নিতে নিতে এবং এই লাইনে থাকতে থাকতে একটি অভিজ্ঞতা তো আমার হয়েছে, কারণ আমি বিদ্যালয়ে প্রায় 19 বছর থেকে শিক্ষকতা করছি। 2005 সাল থেকে প্রথমে প্যারা টিচার ছিলাম, তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবেও প্রায় 11-12 বছর হয়ে গেল। তো 19 বছর থেকে শিক্ষকতা করার সুবাদে এবং নিজে 8 বছর চাকরির পরীক্ষা দেওয়ার সুবাদে একটি অভিজ্ঞতা তো আমার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেও আমি অনেক খবর বলতে পারি, সেগুলো কিন্তু অনেক সময় অনেকভাবে মিলেছে, কিন্তু আমি এখন বলা ছেড়ে দিয়েছি বিশেষ কারণে। তবে আপনারা যদি জানতে চান যে কবে হতে পারে, মানে আমার অভিজ্ঞতা সহ আমি বিভিন্ন সোর্স থেকে যেভাবে খবর নিই সেই অভিজ্ঞতা থেকে, তাহলে আমি আপনাদের বলতে পারি যে 2022-এর টেট পাস প্রার্থীদের কবে ইন্টারভিউ হতে পারে, বা 2023-এর রেজাল্ট কবে হতে পারে, বা এসএলএসটি পরীক্ষা কবে হতে পারে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি এই ধরনের খবর আপনারা পেতে চান। তবে সরকারিভাবে পর্ষদ বা কমিশন থেকে সেরকম কোনো খবর প্রকাশ হয়নি বর্তমানে। পরবর্তীকালে হলে অবশ্যই আমি ভিডিও করব। তো তারপরেও যদি আপনারা খবর নিতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। এবার চলে আসি আজকের মূল প্রসঙ্গ, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়ে গেল দীর্ঘ 14 বছর পরে। বন্ধুরা, এই পরীক্ষাটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এতটাই চাপা ছিল এই ব্যাপারে যে কটি প্রশ্ন হবে, কীভাবে নেওয়া হবে, সেইভাবে স্পষ্ট কোনো গাইডলাইন দেয়নি। এই নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ ছিল যে বিষয়টি কী করবে, কিন্তু আলটিমেটলি আজকে যে পরীক্ষাটি হলো 15 নম্বরের, ম্যাথ থেকে ছিল 7 নম্বর এবং 8 নম্বর ছিল ইংলিশ থেকে। সেই কোশ্চেন প্যাটার্নটা মাধ্যমিক লেভেলের ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মাধ্যমিক পাস পরীক্ষার্থীর জন্য ঠিক আছে লেভেলটি, কিন্তু যে 78,000 পরীক্ষার্থী আজকে পরীক্ষায় বসেছিলেন, যে পরীক্ষাটি আজ 1 সেপ্টেম্বর 12টা থেকে 1টা পর্যন্ত হয়েছে, সেই পরীক্ষায় অধিকাংশর বেশি প্রার্থী ছিলেন গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা প্রার্থী। হ্যাঁ বন্ধুরা, এবং তাদের কাছে যে প্যাটার্নে বা যে লেভেলে প্রশ্ন হয়েছে সেটা কিন্তু খুব ইজি। হ্যাঁ বন্ধুরা, ফলে তারা কিন্তু অনেকেই আজকের পরীক্ষায় 15তে 15 পেয়ে যাবেন। কিন্তু অন্যদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছেন যে তাদের ভ্যাকেন্সি রয়েছে মাত্র 3000। যদিও এই 3000 ভ্যাকেন্সি হওয়া সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা রয়েছে তার যদি 2টো করেই যদি প্রতিটা মাদ্রাসাতে নিয়োগ হয় তবুও কিন্তু 3000 হচ্ছে না। যাই হোক, তারা কিন্তু বলেছে 3000 ভ্যাকেন্সি রয়েছে। তবে যে লেভেলে আজ
পরীক্ষায় কোশ্চিন হয়েছে সেই কোশ্চিনে কিন্তু হিউজ পরিমাণ প্রার্থী ফুল মার্কস বা 14-13 পেয়ে যাবেন। এর ফলে ৭৮,০০০-এর মধ্যে ৩,০০০ প্রার্থী বাছাই করতে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে একটি বড় সমস্যার মধ্যে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোর্ট কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে যে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যেই তাদের খাতা দেখে কমপ্লিট করে ফেলতে হবে। তাই যেভাবে কোশ্চেন প্যাটার্ন করা হয়েছে তাতে ম্যানুয়ালি খাতা দেখতে কিন্তু যথেষ্ট সময় লাগবে বলে আমার মনে হয়। সেই জায়গায় 10ই সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন কীভাবে খাতা কমপ্লিট করবে দেখে এই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। কারণ এটা ওএমআর সিটে পরীক্ষা হয়নি। ওএমআর সিটে হলে সেটা কম্পিউটার খাতা দেখা খুব সহজ হয়ে যায়, খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে হয়, কিন্তু এটা ম্যানুয়ালি দেখতে হবে। তাই এই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে 10ই সেপ্টেম্বরের মধ্যেই কমিশন পারবে কি না এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দানা বাঁধছে। আর যদি না পারে তাহলে আবার কোর্টকে অবমাননার বেড়াজালে পড়তে হবে কমিশনকে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।